মনের ভুবন কালো হলে গীতা পড়ো তবে শান্তি পাবে এপার ওপার আত্মা শুদ্ধ হবে। গীতার বাণী প্রভুর বিধান রাখবে সেটা জেনে সুখের পরশ পেতে তুমি সেইগুলো যাও মেনে। প্রভুর বিধান স্মরণ রেখে কর্ম করো ভালো, তারই আশিস পেয়ে তখন জীবন হলো আলো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে যে কিছু বাণী দিয়েছিলেন তার মধ্যে কয়েকটি বাণী আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। আপনারা যদি এই গীতার বাণীগুলো মন দিয়ে শোনেন তাহলে আপনাদের জীবনে অনেক চেঞ্জ আসবে এবং অনেক ধৈর্য শক্তি আপনারা লাভ করতে পারবেন। আর এদিকে দেখুন, আমি ভোরবেলাতে উঠে, এখন বাজে ঘড়িতে 5:30, তো উঠে জানলা দরজাগুলো খুলে দিয়েই গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে নিচ্ছিলাম। দেখুন, গাছগুলো দেখে মনে হচ্ছে একটু প্রাণ এসছে। এই গরমে গাছ, পশু পাখি, মানে কী যে কষ্ট সে আর বলার মতো নয়। তো বন্ধুরা, যেটা বলছিলাম, চলুন ভিডিও টপিকে যাওয়া যাক। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অলস প্রকৃতির সে কখনোই জীবনে সফলতা পেতে পারে না। তো আপনি যদি জীবনে বড় করে কিছু দেখাতে চান তাহলে এখনই জীবন থেকে অলসতা দূর করুন। আর এদিকে দেখুন বন্ধুরা, আমরা 3 জনে মিলে বসে গেছি চা খেতে, আর চা খাচ্ছি আর সোনুকেও খাওয়াচ্ছি। আর কোনো কাজই ভবিষ্যতের জন্য ফেলে রাখবেন না। যেই কাজটা যখন আসবে সেটা তখনই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি সময়ের মূল্যটা বুঝতে পারবেন। না হলে কিন্তু সময় আপনি একদমই পাবেন না সেই কাজটা করে ওঠার জন্য। তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে তুলসী গাছে প্রথমে জল দিয়ে নিচ্ছি। যে কোনো মানুষই তার নিজের জীবনে কিছু না করার জন্য সে দায়ী কিন্তু নিজেই, পরিস্থিতি নয়। কারণ হচ্ছে সে তার নিজের প্রতি বিশ্বাসটাই নেই, ধৈর্যটাই নেই, তাহলে কি করে কাজটা করবে, তাই না? নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালে অনেক কাজ হয়ে গেছে, দেখতেই পেয়েছো, ইন্ট্রো ফার্স্টে দিইনি। তো এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুললাম, এরপরে হচ্ছে স্নান করানোর পালা। যিনি আমাদের সময় তৈরি করে থাকেন তাকে অবশ্যই আমাদের সময় দেওয়া উচিত, তিনিই আমাদের সময় পরিবর্তন করে দেবেন। বন্ধুরা, এটা আমরা সবাই জানি, কর্মের কোনো তালিকা হয় না, আমরা যেরকম কর্ম করব সেরকম ফল পাবো। বন্ধুরা, জীবনে সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র আর মানসিকতা কখনোই নকল করা যায় না। আপনি সব সময় মনে মনে পজিটিভ চিন্তাভাবনা করুন। আপনি যদি নেগেটিভ চিন্তাভাবনা করেন তাহলে আপনার জীবনে নেগেটিভ জিনিসটাই বেশি করে হবে, পজিটিভ জিনিসটা নয়। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার এখন সময়টা খারাপ, তোমার জীবনটা খারাপ নয়। আর শ্রীকৃষ্ণ বলেছেন তাদের থেকে দূরে থাকো যে তোমাকে সময় ব্যবহার করছে, তোমার মানসম্মান নিয়ে ঝিলিমিলি খেলছে এবং তোমাকে প্রতিটা পদে অসম্মানিত করছে, আঘাত করছে। বন্ধুরা, এটাই নিয়ম। যখন সুখ আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার মধ্যে দেখবেন আপনার মধ্যে কোনো অহংকার সৃষ্টি হয়নি। তো যদি আপনার অহংবোধ চলে আসে সেখানে কিন্তু সুখ আপনার সঙ্গ ত্যাগ করবেই। কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না। প্রতিটা ঘটনারই একটা সময় থাকে। আমরা মনে করি আমরা এটা চাইছি কিন্তু আমাদের জীবনে হচ্ছে না, তার জন্য হয়তো আমরা অনেক সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে এটা পাইয়ে দাও বা ভগবান একে ভালো রাখো। সময় যখন হবে তখন সেই জিনিসটা আমরা ঠিক পাবো, সেই জিনিসটা আমরা ঠিক করতে পারবো। সময়ের আগে আমরা কিছুই পেতে পারি না। সময়ের আগে না কোনো দিনও সূর্যোদয় হয়েছে, না কোনো দিনও চন্দ্র উঠেছে। তাহলে বুঝি রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসী দেখা দিল গগন পারে। সময়ের জন্য আমরা যদি অপেক্ষা করি অবশ্যই তার ফল মিলবেই। সময় আমাদেরকে সবসময় শিখিয়ে দেয় অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলো না। তবে হ্যাঁ, সময়ের জন্য সব কিছু ছেড়ে দিলেও হবে না, আমাদের নিজেদেরকে
সবসময় সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এদিকে মামুনি বানাচ্ছিল সকালে লুচি আর তরকারি। তো আমরা লুচি টুচি খেয়ে সোনুকে পড়াতে বসে গেছি। বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছাদ, খায় দায় গান গায় তাই রে নাই রে না। হ্যাঁ, তারপরে খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। ওটা কি? ওটা ঘরে ঘুঘু পাখি ডাকছে গাছে। এটা গরুর বাছুর দাঁড়িয়ে আছে। ওটা তো তাই, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুখ, এত ডাকি তবু কথা পাও না কেন গো? তো বন্ধুরা এদিকে ঘরের সামনে চলে এসেছিল কচুর শাক। বুঝলে, তুমি যেদিনই পাবে সেদিনই আমাদের এখানে এসে ডাক দেবে মানকচু পেলে। তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি, আমাদের জীবনে যদি অলসতা দূর না করতে পারি তাহলে আমরা কিন্তু কোনো কিছুতেই সফলতা কখনোই পাবো না। সময় কিন্তু আমাদের সব সময় বুঝিয়ে দেবে, আমাদের হয়তো এটা আগে করা উচিত ছিল কিন্তু আমরা পরে এটা করতে পারিনি। একটা সময়ে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জিনিসটা করতে পারবো না যদি সময়ের কাজটা আমরা সময়ে না করে থাকি। আমরা যারা হাউসওয়াইফরা তারা সব সময় বুঝতে পারি আমাদের সংসারের আপ অ্যান্ড ডাউন কিভাবে চলছে। হাজবেন্ডের কাজে যদি একটু সমস্যা হয় বা বাড়ির কারোর যদি শরীর খারাপ হয় তাহলে আমরা মনে করি যে আমাদের জীবনের হয়তো একটা দিকের দরজা পুরো ভগবান বন্ধ করে দিল, আর কি আমাদের দিকে তাকাবে না। আমরা এটাই মনে করে হয়তো ভেবে সবসময় দুঃখে নেগেটিভ চিন্তাভাবনাগুলো করি, কিন্তু এটা করা একদমই উচিত নয়। আমরা এটা জানি না যে ভগবান আমাদের একদিকের দরজা বন্ধ করলে ঠিক আরেক দিকের দরজা কিন্তু খুলে দেয়। দেখতেই পেলে যে কচুর শাক নেওয়া হয়েছে অনেক দিন পর, মানে আমার ভীষণ ফেভারিট। সবাই বিরিয়ানি লাভার হয়, সুইট লাভার হয়, কিন্তু আমি কচু লাভার। বিশ্বাস করুন, মানে কচু দেখলে আমি জাস্ট পাগল হয়ে যাই। এতদিন যে খাইনি, মানে সেই জন্য আসলে বাঙাল বাড়ির মেয়ে কচু ঘেঁচু এইসব ভালোবাসবে না, এটা হতেই পারে না। তো এই যে রান্না হচ্ছে কচুর লতি, দেখতেই পেলে মামুনি কাটছিল, কেটে কেটে এই যে এবার আমি রান্না করছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চলছে কচুর লতি রান্না। কে কে আমার মতো এরকম কচু ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এটা শুনে হয়তো সবাই হাসবে, হয়তো কি ভাববে যে কী ব্যাপার, আর কোনো খাবার ভালো লাগে না, কচু ভালো লাগে। কিন্তু সত্যি আমি যে এতদিন মানে পাইনি আমাদের বাঁকুড়াতে, মানে আমরা সচরাচর এই জিনিসটা খাই না মানে এই বাড়িতে, আর সচরাচর পাওয়াও যায় না। আমার হাজব্যান্ডও বিয়ের পরে ফার্স্ট মানে আমার বাপের বাড়িতে গিয়ে এই কচু বাটা খেয়েছে। আর কচু বাটা যে কী মানে মারাত্মক ভালো লাগে, নারকেল কোড়া ঠোড়া দিয়ে বাটলে মানে দুর্দান্ত লাগে। নারকেল সর্ষে এগুলো দিয়ে যদি কচু বাটা হয়, তো আমি এতদিন পাইনি বলে মানে কি বলছিলাম, আফসোস করছিলাম। আজকে ঘরের সামনে দিয়ে গেল আর আমার হাজব্যান্ড বলছে যে এরকম গেছে, আমি বললাম শিগগিরই নাও, মানে এই জিনিসটা যে এতদিন পাইনি বলে মানে মারাত্মক একটা কষ্ট মুখ। তো বন্ধুরা এদিকে দেখো আমি ওই হাতের যে জায়গাটাতে বরফ ঘষছি সেই জায়গাটাতে না গরমকাল হলেই আমার র্যাশ বেরিয়ে যাচ্ছে। প্রেগনেন্সির পরই এই জিনিসটা দেখতে পেয়েছি, এটাতে এত ভুগছি না যে কি বলবো। শ্রীমদ্ ভাগবত গীতার এই বাণীগুলো সত্যিই জীবনের অনেকটা অংশ জুড়ে রয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিও টপিকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।